হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জাকির টিচিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডিডি জাকির। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো টেন্স। একজন মাহারা সন্তান যতটা অসহায়, ঠিক তেমনিভাবে টেন্স ছাড়া ইংরেজি ভাষাটা ততটাই অসহায়। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে টেন ছাড়া কি ইংরেজি পারবো না? হ্যাঁ, টেন ছাড়াও ইংরেজি পারা যাবে, তবে পরিমাণে অল্প অল্প কিছু মুখস্থ থাকবে। কিন্তু সব ধরনের ইংরেজি আমরা টেন্স না বুঝলে সেই বিষয়টা জানবো না। তাই তো আজকে যে ভিডিওতে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে টেন্স। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমত আমরা জেনে নেই টেন্স শব্দের অর্থ কি। টেন্স শব্দের অর্থ হচ্ছে সময় বা কাল। এখন আমাদের টেন্স বলতে কি বুঝি বা টেন্স কাকে বলে এই বিষয়টা জানাটাও খুব জরুরি। এখন দেখে নেওয়া যাক, কোনো কাজের ভিন্ন ভিন্ন সময় নির্দেশ করতে ভার্ব এর পরিবর্তিত রূপই টেন্স। আমি আবার বলছি, কোনো কাজের ভিন্ন ভিন্ন সময় নির্দেশ করতে ভার্বের পরিবর্তিত রূপই টেন্স। বিষয়টা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হওয়া যায়। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। এখন একটা বিষয় খেয়াল করলে যে বিষয়গুলো আরো একটু ক্লিয়ার হবো, সেটা হচ্ছে আই ইট রাইস, আমি ভাত খাবো। এটা আমরা আসলে কোন সময় বুঝি? বর্তমান সময়। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, এটা হচ্ছে অতীত সময়। আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো, এটা হচ্ছে ভবিষ্যৎ সময়। তাহলে বর্তমান সময়, এটা হচ্ছে অতীত সময়। তাহলে এইটা একটা সময়, অতীত আরেকটা সময়। তাহলে আরেকটা সময় বোঝানোর জন্য আমরা বুঝতে পারতেছি ভার্বের রূপ দেখি, ভার্বের ফর্ম দেখে। আমরা জানি কি ভার্বের সাধারণত তিনটা ফর্ম, সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফিউচার প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম এন্ড ফার্স্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ ভার্বের এক নম্বর ফর্ম, ভার্বের দুই নম্বর ফর্ম দ্বারা আমরা বুঝতেছি অতীত সময় বোঝাচ্ছে, এবং ভার্বের এক নম্বর ফর্মের আগে শ্যাল ব্যবহার করে আমরা ভবিষ্যৎ সময়কে বোঝাচ্ছি। এবং আমি ভাত খেয়েছি, এটা হচ্ছে বর্তমান সময়। এখানে ভার্বের তিন নম্বর বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়েছে। তাহলে বর্তমান একটা সময়, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, অতীত একটা সময়, এটা ভার্বের পাস্ট ফর্ম। তাহলে ভার্বের এক এক সময় আলাদা আলাদা সময় বোঝানোর জন্য আমাদের ভার্বের রূপগুলোর পরিবর্তন করা হয়েছে বা পরিবর্তিত হয়েছে। এই যে পরিবর্তনটা আলাদা আলাদা সময় বোঝানোর জন্য যে পরিবর্তনগুলো, সেইগুলোই হচ্ছে আমাদের টেন্স। এখন ভার্বের যে আলাদা আলাদা রূপ বা ভার্বের পরিবর্তিত রূপকেই যে টেন্স বলে, তাহলে আমাদের জানতে হবে টেন্স কাকে বলে, ভার্ব কাকে বলে। সেই ভার্ব কাকে বলে আমরা একটু জেনে নেওয়া যায়। আমরা সাধারণত যদি কাউকে জিজ্ঞাসা করা হয় ভার্ব কাকে বলে, তাহলে আমরা এভাবে বলি, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায়, তাহলে তাকে ভার্ব বলে। এখন একটা বিষয় খেয়াল করে দেখে যে আই অ্যাম আ স্টুডেন্ট, আম আ স্টুডেন্ট, এই যে বাক্য, এখানে দেখেন আই মানে আমি, তাহলে এটাই আমি কাজ করা বোঝায় না। এম মানে হওয়া, কাজ করা বোঝায় না। এ মানে বা আ মানে হচ্ছে একটি, কাজ করা বোঝাচ্ছে না। স্টুডেন্ট ছাত্র বা ছাত্রী, এটা দ্বারা কাজ করা বোঝাচ্ছে না। তাহলে কি এখানে ভার্ব নাই? এখানে ভার্ব আছে, এবং এখানে যে ভার্ব আছে এটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে am। এখানে ভার্ব হচ্ছে am। আমরা জানি কি কোনো সেন্টেন্স সাধারণত ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। তাহলে সেই দিক থেকে বিবেচনা করলে এই am হচ্ছে আমাদের কি ভার্ব। তাহলে এই am এর অর্থ কি? am মানে হওয়া। তাহলে আমরা এখান থেকে বুঝে নিতে পারি যে হওয়া বোঝালেও সেটাকে ভার্ব বলতে পারি। ঠিক তেমনি ভাবে যদি আমরা আরেকটা বাক্য লিখি, আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। এখানে যদি হিসাব করে দেখি, কাজ করা বোঝায় এমন কোনো ওয়ার্ড বা শব্দ
নেই। তাহলে যদি বলি যে এখানে ভার্ব কি, আমরা সবাই বলে দিতে পারবো, সেটা হচ্ছে হ্যাভ। তাহলে হ্যাভ অর্থ কি, আছে, অর্থাৎ থাকা। হ্যাভ অর্থ কি, থাকা। এইখানে তাহলে আমরা বুঝতে পারলাম যে থাকা বোঝালো সেটা ভার্ব হয়। তাহলে আজকের পর থেকে আর আমরা কখনো বলবো না যে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। তাহলে আজকের পর থেকে যে ভার্বগুলো বা ভার্বের সংজ্ঞা যেভাবে দিব সেটা হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু হওয়া, থাকা এবং কাজ করা বোঝায়। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু থাকা, হওয়া এবং কাজ করা বোঝায়, এবং এবং কাজ করা বোঝায়। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু হওয়া, থাকা এবং কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। আমি বিষয়টাকে আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। তিনটা বিষয় বোঝাবে: এক, হওয়া; দুই, থাকা; তিন, কাজ করা। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু হওয়া, থাকা এবং কাজ করা বোঝায় তাকে আমরা ভার্ব বলবো। এখন এই যে ভার্ব, উদাহরণ হিসেবে দিচ্ছি am, is, are, যার অর্থ হচ্ছে হওয়া; have, has, যার অর্থ হচ্ছে আছে বা থাকা; play, go, read। প্লে মানে খেলা করা, কাজ করা বোঝায়; গো মানে যাওয়া, যাওয়া হচ্ছে কাজ করা; রিড মানে পড়া, এটা একটা কাজ করা। তাহলে আমরা আজকের যে বিষয়গুলো একটু ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে কি, ভার্বের রূপ বা ফর্ম। আমরা জানি ভার্বের রূপ বা ফর্মকে তিনটি ভাগে ভাগ করেছে, বা ভার্বের তিনটা রূপ বা ফর্ম আছে। সেটা কি কি? আসলে প্রেজেন্ট, ফার্স্ট, ফার্স্ট পার্টিসিপল। প্রেজেন্ট, ফার্স্ট, ফার্স্ট পার্টিসিপল। এখন প্রেজেন্ট ফর্ম am, is, are এবং be এর অর্থ হচ্ছে হওয়া, অর্থাৎ এখানে সবগুলোর অর্থ হওয়া এবং এগুলো প্রত্যেকটাই প্রেজেন্ট ফর্ম। এর ফার্স্ট ফর্ম হচ্ছে was, were। এর ফার্স্ট ফর্ম কি, was, were। এন্ড ফার্স্ট পার্টিসিপল সেটা হচ্ছে been। ফার্স্ট পার্টিসিপল been। প্লে মানে খেলা, প্লে মানে খেলা। এর ফার্স্ট পার্টিসিপল played, played, played। ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লেই। এখান থেকে আমরা যে বিষয়গুলো বুঝতে পারলাম, আর তা হচ্ছে ভার্বের ফর্ম হচ্ছে তিনটা। সেটাকে আমরা কয়েকটা নামে জেনে থাকি। সেটা হচ্ছে কনজুগেশন অফ ভার্ব, ভার্বের ফর্মগুলো যেটা কনজুগেশন অফ ভার্ব, স্ট্রং ভার্ব, উইক ভার্ব। স্ট্রং ভার্ব, উইক ভার্ব এবং রেগুলার, ইরেগুলার ভার্ব। আমি আবার বলছি, কনজুগেশন অফ ভার্ব, রেগুলার, ইরেগুলার ভার্ব, স্ট্রং ভার্ব, উইক ভার্ব। ওকে, এর প্রথমে এই যে প্রকারভেদগুলো, এই প্রকারভেদগুলো আমরা জানলাম। এখন আমরা জেনে নিব টেন্সের প্রকারভেদ। টেন্সকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয়। টেন্সে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো আসলে কি কি? টেন্সে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে, সেগুলো আসলে কি কি সেটা এক নজরে আমরা এখন জেনে নিব। এক, প্রেজেন্ট, P-R-E-S-E-N-T, প্রেজেন্ট টেন্স, T-E-N-S-E, প্রেজেন্ট টেন্স। আর টু হচ্ছে ফার্স্ট টেন্স, F-A-S-T, ফার্স্ট, T-E-N-S-E, ফার্স্ট টেন্স। and third, future tense, F-U-T-U-R-E, future tense, T-E-N-S, future tense। present tense, first tense, present tense, first tense, future tense। present tense মানে বর্তমানকাল, first tense হচ্ছে অতীতকাল, future tense ভবিষ্যৎকাল। present tense বর্তমান, বর্তমান কাল, first tense অতীত কাল, future tense ভবিষ্যৎ, ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকাল। এই যে টেন্স, যখন বলবে যে টেন্স প্রধানত কত প্রকার, তখন আমাদেরকে বলতে হবে টেন্স প্রধানত তিন প্রকার। এক, প্রেজেন্ট টেন্স, যার বাংলা অর্থ বর্তমান; দুই, ফার্স্ট টেন্স, যার বাংলা অর্থ অতীত; এন্ড ফিউচার টেন্স, যার বাংলা অর্থ হচ্ছে ভবিষ্যৎ। এই যে প্রত্যেক প্রকার টেন্স, এই প্রত্যেক প্রকার টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার ওয়ান, ইনডিফিনাইট, ইনডিফিনাইট। দেন
Number 2, continuous. Number 3, perfect. 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 Number 4, perfect. Perfect. Continuous. Continuous. আমি আবার বলছি, টেন্সকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। এই প্রত্যেক প্রকার টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে: ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এখন একটা বিষয় খেয়াল করা যাক, সেটা হচ্ছে এই যে চার প্রকার, এই প্রেজেন্ট টেন্সও এই চার প্রকার হবে, ফার্স্ট টেন্সও এই চার প্রকার হবে, ফিউচার টেন্সও এই চার প্রকার হবে। তাহলে একটু খেয়াল করে দেখি আমরা যে এই যে প্রেজেন্ট টেন্সগুলো কিভাবে দাঁড়ায়। প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক তেমনি ভাবে আমাদের ফার্স্ট টেন্সও এই চার প্রকার: ফার্স্ট ইনডিফিনাইট, ফার্স্ট continuous, first perfect, first perfect continuous. Then future tense চার প্রকার। এই চার প্রকার, সেই চার প্রকার কি কি দাঁড়ালো? future indefinite, future continuous, future perfect, future perfect continuous. তাহলে টেন্স টোটাল দাঁড়ালো 12টা। এই প্রেজেন্ট টেন্স চার প্রকার, ফার্স্ট টেন্স চার প্রকার, তাহলে 4 আর 4 8 প্রকার, এন্ড ফিউচার টেন্স চার প্রকার, তাহলে 8 আর 4 12 প্রকার। তাহলে আমরা এখন জানলাম যে টেন্স মোট 12 প্রকার। টেন্স যখন বলা হবে টেন্স প্রধানত কত প্রকার, তখন বলতে হবে প্রধানত 3 প্রকার। প্রত্যেক প্রকার টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, আর তা হলো infinite, continuous, perfect and perfect continuous। and টেন্স মোট 12 প্রকার, বা টেন্স টোটাল হচ্ছে 12 প্রকার। টেন্স টোটাল হচ্ছে 12 প্রকার। টেন্স টোটাল কত প্রকার? 12 প্রকার। এখন যে বিষয়টা আমাদের খুব জানা দরকার, সেটা হচ্ছে টেন্স এর অক্সিলারি ভার্ব। আমি নামগুলো বলবো এবং লিখবো, এবং সেই সাথে সবাই মুখস্থ করে নিব। টেন্স মোট 12 প্রকার। টেন্স মোট 12 প্রকার। 12 প্রকার। এখন যে বিষয়টা আমরা সকল ইনডিফিনাইট একসাথে, সকল কন্টিনিউয়াস একসাথে, সকল পারফেক্ট একসাথে, সকল পারফেক্ট কন্টিনিউয়াস একসাথে লিখব। সেই সাথে আমাদের যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে প্রত্যেকটা টেন্সের অক্সিলারি ভার্ব আমাদের জানতে হবে। আপনাদের সবার কাজ থাকবে অক্সিলারি ভার্বগুলো মুখস্থ করে ফেলার। তার পরবর্তীতে এগুলো কত সহজে দেখে দেখে বুঝতে পারবো বা লিখতে পারবো, বিষয়গুলো শেয়ার করব। সেটা হচ্ছে কি, প্রেজেন্ট indefinite, indefinite, প্রেজেন্ট ইনডিফিনাইট। আমি টেন্স লিখবো, সেই টেন্সের অক্সিলারি ভার্ব লিখবো, এবং সবাইকে মুখস্থ করে ফেলতে হবে টেন্স এবং টেন্সের অক্সিলারি ভার্ব। নাম্বার 2, ফার্স্ট, PAST, ফার্স্ট ইনডিফিনাইট। ফার্স্ট ইনডিফিনাইটে আসলো ডিড, এবং নাম্বার 3, ফিউচার, FUTURE, ফিউচার ইনডিফিনাইট, শ্যাল অথবা উইল, শ্যাল অথবা উইল। এখন নাম্বার 4, কন্টিনিউয়াস। সব কন্টিনিউয়াসকে একসাথে লিখব। প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, প্রেজেন্ট continuous, present continuous, am, is, are, present continuous. Number 4, 5, first, PAST, first continuous, was and were, was and were,
Number 6, future continuous shall be or will be. Shall be, will be. Number 7, present perfect. P-E-R-F-E-C-T, perfect. Present perfect. Present perfect have or has. Then number 8, past perfect. Auxiliary verb had. Number 9, future perfect. Shall have অথবা will have. Number 10, present perfect. Present perfect continuous. Present perfect continuous had been, then, has been. 11 number, past perfect continuous had been. Number 12, future perfect continuous. Shall have been or will have been. এই যে বিষয়গুলো আরেকটু ক্লিয়ার করে দিই। তাহলে এই যে টেন্স মোট 12 প্রকার, এই 12 প্রকারের নাম এবং এর সাথে যে অক্সিলারি ভার্বগুলো, এগুলো জানাটা আমাদের খুব জরুরি। কেন নয়, এগুলো আমাদেরকে টেন্সগুলো চিনতে সাহায্য করে, তার কারণে এরা অক্সিলারি ভার্ব। তাহলে এই যে 12টার নাম এবং অক্সিলারি ভার্বগুলো সবার মুখস্থ থাকতে হবে। সবার মুখস্থ যদি করে ফেলে, পরবর্তী যে কথাগুলো বলবো বা কিভাবে বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা করতে হয়, সেই বিষয়গুলো খুব সহজে বুঝতে পারবো। এই যে কথাগুলো বা অক্সিলারি ভার্বগুলো ছাড়া একটা সেন্টেন্সে মেইন ভার্ব থাকে। একটা অক্সিলারি ভার্ব ছাড়া সেন্টেন্সে সাধারণত একটা মেইন ভার্ব থাকে। একটা সেন্টেন্সের সাধারণ গঠন বলি, সবাই একটু মনে রাখতে হবে 4টা কথা। প্রথমত, একটা সেন্টেন্সের 4টা কথা মনে রাখতে হবে। প্রথমত, সাবজেক্ট বসবে, তারপর অক্সিলারি ভার্ব বসবে, তারপর মেইন ভার্ব বসবে, তারপর অবজেক্টের এক্সটেনশন। আমি আবার বলছি, জেনারেল স্ট্রাকচার অফ আ সেন্টেন্স, অর্থাৎ একটা সেন্টেন্সের সাধারণ গঠন। প্রথমে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপর মেইন ভার্ব, তারপর অবজেক্ট অর এক্সটেনশন। এখানে একটু কথা মনে রাখতে হবে, সেটা হলো এই 12টা টেন্সের মধ্যে 10টা টেন্সে এই যে সাধারণ যে স্ট্রাকচার, যেটা সাবজেক্ট বসবে, তারপর অক্সিলারি ভার্ব বসবে, তারপর মেইন ভার্ব বসবে, তারপর অবজেক্টের এক্সটেনশন বসবে, এই কথাটা মানবে 10টা। 2টা টেন্সের হাবোধক সেন্টেন্সে এই স্ট্রাকচার মানবে না। আমি আবার বলছি, মোট 12টা টেন্সের 10টা টেন্সে সাধারণ স্ট্রাকচার মানবে, কিন্তু 2টা টেন্সের হাবোধক সেন্টেন্সের সাধারণ স্ট্রাকচার মানবে না। তাহলে সেই 2টা টেন্স কি মনে রাখতে হবে? প্রেজেন্ট ইনডিফিনাইট এবং ফার্স্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট এবং ফার্স্ট ইনডিফিনাইটে হাবোধকে সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব বসে না। আমি আবার বলছি, প্রেজেন্ট এবং ফার্স্ট ইনডিফিনাইট টেন্সে
সাবজেক্টের পর হাবাদক সেন্টেন্সে সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব বসে না, তাহলে প্রশ্ন হচ্ছে কি বসে? প্রশ্ন হচ্ছে কি বসে? তাহলে সাবজেক্টের পর সরাসরি মেইন ভার্ব বসে যাবে, সাবজেক্টের পর সরাসরি মেইন ভার্ব বসে যাবে। কিন্তু যদি সেই সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে অবশ্যই আবার সাবজেক্টের পর অক্সিলারি ভার্বের দরকার হবে। আচ্ছা, এখন আমাদের এই অক্সিলারি ভার্বের সাথে সেন্টেন্সের ইতিমধ্যে কিন্তু আমরা জেনে গেছি যে ভার্বের তিনটা রূপ থাকে। এই তিনটা রূপ যেহেতু আলাদা আলাদা করা হয়েছে তার মধ্যে তাহলে এই পার্থক্যগুলো রয়েছে। এই পার্থক্যগুলো এখন আমরা মুখস্থ করে নিব। যে প্রেজেন্ট ইনডিফিনাইটে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় V1, প্রেজেন্ট ফর্ম V1, ফার্স্ট ইনডিফিনাইট টেন্সে V2, ফার্স্ট ইনডিফিনাইট টেন্সে V2 অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম হয়, এবং ফিউচারে হয় V1 ফিউচার। এখন একটা কথা সহজভাবে বলে দিচ্ছি, সেটা মনে রাখাও সহজ হবে। সকল কন্টিনিউয়াস মানেই V প্লাস ING, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স হলেই আমাদের মনে রাখতে হবে মূল ভার্বের সাথে ING বসবে। খুব সহজেই আমরা তিনটা মনে রাখলাম, এবং সেই সাথে আমরা পারফেক্ট টেন্সটাও তিনটা মনে রাখবো। অর্থাৎ সকল প্রকার পারফেক্ট টেন্স মানে V3, অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে, এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও V প্লাস ING ব্যবহার করা হয়। তাহলে এই যে মোট টেন্সেস হচ্ছে 12টা, এই 12টা টেন্সের মধ্যে 6টা টেন্সে আমাদের ভার্বের সাথে ING যুক্ত করা হয়। সেই টেন্সগুলো কি? অর্থাৎ কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস। সহজ কথা মনে রাখবো, কন্টিনিউয়াস টেন্স মানে মূল ভার্বের সাথে ING। তার মধ্যে আমরা কন্টিনিউয়াস পাচ্ছি 6টা, 3টা হচ্ছে জেনারেল কন্টিনিউয়াস এবং বাকি 3টা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এছাড়াও রয়েছে পারফেক্ট টেন্সে সকল প্রকার পারফেক্ট টেন্স মানেই ভার্বের 3 নম্বর রূপ, অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এখন ব্যতিক্রম হচ্ছে আমাদের ইনডিফিনাইটগুলো একটু সহজ করে দিই। সেটা হচ্ছে ভার্বের 1 নাম্বার, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট 1 নম্বর সিরিয়ালে ভার্বের 1 নাম্বার, ফার্স্ট ইনডিফিনাইট 2 নম্বর সিরিয়ালে ভার্বের 2 নম্বর ফর্ম বা ফার্স্ট ফর্ম, এবং ফিউচার ইনডিফিনাইট শ্যাল বা উইলের পরে ভার্বের 1 নম্বর ফর্ম। এখানে আমরা সাধারণত যে ভুল করে থাকি যে ভার্বের 1 নম্বর ফর্ম, ফার্স্ট ইনডিফিনাইটে ভার্বের 2 নম্বর ফর্ম এবং ফিউচার ইনডিফিনাইটে ভার্বের 3 নম্বর ফর্ম। আসলে কিন্তু বিষয়টা তা না, বিষয়টা খেয়াল রাখতে হবে। এই যে বিষয়গুলো এগুলো আমাদের খুব দরকারি জিনিস। এখন সেই সাথে এগুলো তো ইংরেজির বিষয়, এই ইংরেজি ছাড়া আমরা বাংলা কখন কোনটা ইনডিফিনাইট নেব, কখন কোনটা কন্টিনিউয়াস নেব, কোনটা পারফেক্ট নেব। সহজ করে কথাটা বলি, প্রেজেন্ট ইনডিফিনাইট আসলে কোন বাক্যগুলো বা কোন কথাগুলো বলি। মনে রাখতে হবে প্রেজেন্ট হবে সেই সকল কথাগুলো বা সেই সকল কাজগুলো যেগুলো আমরা সচরাচর করে থাকি, আমাদের অভ্যাসগত কর্ম এখন চিরন্তন সত্য। আমি আবার বলছি, প্রেজেন্ট ইনডিফিনাইট সেই সকল বাক্যগুলো হবে যে সকল বাক্যগুলো আমরা সচরাচর করে থাকি, যে সকল কাজগুলো আমরা সচরাচর করে থাকি, এছাড়াও আমাদের অভ্যাসগত কর্ম এবং চিরন্তন সত্য। এখন কথা হচ্ছে চিরন্তন সত্য কি? চিরন্তন সত্য হচ্ছে সেই সকল কাজ যে কাজ পৃথিবীর শুরু থেকে শুরু হয়েছে এবং আজ পর্যন্ত যার কোনো পরিবর্তন নাই। যেমন আমরা সাধারণত বলে থাকি সূর্য পূর্ব দিকে ওঠে, এটা পৃথিবীর শুরু থেকে শুরু হয়েছে পূর্ব দিকে ওঠা, পৃথিবীর শেষ পর্যন্ত বা এখন পর্যন্ত একই, কোনো পরিবর্তন হয়নি। ঠিক একই রকম ভাবে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, অর্থাৎ পৃথিবী সেই শুরু থেকেই ঘোরা শুরু হয়েছে, এখন পর্যন্ত ঘুরছে, যার কোনো পরিবর্তন নাই। অর্থাৎ ফার্স্ট ইনডিফিনাইট, ফার্স্ট মানে অতীত, অর্থাৎ অতীতে কোনো কাজ সাধারণভাবে যদি বলি যে অতীতে কোনো কাজ করা হয়েছিল এরকম বোঝালে ফার্স্ট ইনডিফিনাইট। এবং ফিউচার ইনডিফিনাইট, ফিউচার মানে ভবিষ্যৎ, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে ভবিষ্যতে কোনো কাজ করা হবে এরকম হলেই ফিউচার ইনডিফিনাইট টেন্স হবে। এখন আসে আমাদের কন্টিনিউয়াস। সহজ কথা আমরা বুঝে নিব সেই সকল কাজগুলো, সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স মানেই চলমান। কন্টিনিউয়াস টেন্স মানে চলমান, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স হতে হলে আমাদের কাজটা চলমান বোঝাতে হবে।
এখন কথা হচ্ছে যে কোন কন্টিনিউয়াস কখন হবে, অর্থাৎ কন্টিনিউয়াস মানে চলমান, তাহলে বর্তমানে চলছে এরকম যদি বোঝায় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কারণ প্রেজেন্ট মানে বর্তমান, তাহলে বর্তমানে চলছে এরকম বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস। অতীতে চলতেছিল এরকম বোঝালে আমরা সেটাকে বলবো ফার্স্ট কন্টিনিউয়াস। যেমন আমি খাইতেছিলাম, তার মানে আমার খাওয়ার কাজ চলতেছিল, আমি পড়তেছিলাম, আমার পড়ার কাজ চলতেছিল এরকম। এবং ভবিষ্যতে চলতে থাকবে এরকম বোঝালে আমরা সেটাকে ধরে নিব ফিউচার কন্টিনিউয়াস। যেমন সে ভাত খেতে থাকবে, সে খেলতে থাকবে, সে ঘুমাতে থাকবে ইত্যাদি। তাহলে আমরা সহজভাবে ধরে নিব যে কন্টিনিউয়াস হলে সেটা অবশ্যই কি করতে হবে, চলমান বোঝাতে হবে। পারফেক্ট টেন্স কোনগুলো হয় মনে রাখতে হবে। পারফেক্ট টেন্স মানে কাজ শেষ হয়ে গেছে বোঝাবে। পারফেক্ট টেন্স মানে কি হবে, কাজ শেষ হয়ে গেছে বোঝাবে। তাহলে এই যে পারফেক্ট টেন্স অর্থাৎ কোনটা কোন সময়কে বোঝাবে। এখন এই যে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট মানে বর্তমান, অর্থাৎ বর্তমানে কাজ শেষ হয়েছে এরকম বোঝালে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমি ভাত খেয়েছি, আমি পড়েছি, আমি ঘুমিয়েছি, এ দ্বারা আমরা সাধারণত কি বুঝি, যে আমাদের ঘুমানোর কাজ শেষ, আমাদের খাওয়ার কাজ শেষ, আমাদের পড়ার কাজ শেষ। দেন ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট আসলে কোনগুলো হয় মনে রাখতে হবে। ফার্স্ট পারফেক্টের কাজ থাকবে দুইটা, আমি আবার বলছি ফার্স্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট দুইটারই কাজ থাকবে দুইটা। এর মধ্যে একটা কাজ আগে সংগঠিত হবে, একটা কাজ পরে সংগঠিত হবে। যে কাজটা আগে হবে সেটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স, এবং যে কাজটা পরে হবে সেটা হবে ফার্স্ট ইনডিফিনাইট টেন্স। আমি আবার বলছি ফার্স্ট পারফেক্ট হতে হলে কাজ থাকতে হবে দুইটা, একটা কাজ আগে হবে, একটা কাজ পরে হবে। যে কাজটা আগে হবে সেই কাজটা হবে ফার্স্ট পারফেক্ট, এবং যে কাজটা পরে হবে সেটা হবে ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট ইনডিফিনাইট। যে কাজটা পরে হবে সেটা হবে ফার্স্ট ইনডিফিনাইট। এখন ফিউচারেও ঠিক একই রকম কাজ থাকবে দুইটা। ফার্স্ট পারফেক্ট টেন্সের উদাহরণ দিই। যেমন সে স্কুলে আসার আগে আমি স্কুলে গিয়েছিলাম, এখানে কাজ কিন্তু দুইটা, এক সে স্কুলে আসছে, দুই আমি স্কুলে গিয়েছিলাম, দুইটা কাজ। তাহলে সে স্কুলে আসার আগেই আমি স্কুলে গিয়েছিলাম, তাহলে এখানে আমি স্কুলে গিয়েছিলাম এই কাজটা আগে হয়েছিল। তাহলে এই কাজটা বোঝানোর জন্য আমাদের প্রেজেন্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে পারফেক্টের গঠনে। আচ্ছা, দেন ফিউচার পারফেক্ট টাইম, ফিউচার পারফেক্ট টেন্সের কাজ থাকবে দুইটা, একটা কাজ আগে সংগঠিত হতে হবে, আর একটা কাজ পরে সংগঠিত হবে। এরকম যদি বোঝায় তাহলে যে কাজটা আগে হবে সেই কাজটা আমাদের হবে ফিউচার পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে হবে সেটা হবে ফিউচার ইনডিফিনাইট টেন্স। দেন পারফেক্ট কন্টিনিউয়াস, আমি আগেই বলেছি কন্টিনিউয়াস মানে চলমান, কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। তাহলে এই যে বিষয়টা, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য যে কন্টিনিউয়াস মানে চলমান, তাহলে কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস দুইটা মানেই চলমান, কিন্তু পার্থক্য কোথায়, কারণ পার্থক্য না থাকলে তো আর আলাদা আলাদা নাম দেওয়ার প্রয়োজন ছিল না। মনে রাখতে হবে কন্টিনিউয়াস মানেই চলমান, সেটা কন্টিনিউয়াস হোক এবং পারফেক্ট কন্টিনিউয়াস হোক। এখন কথা হলো যে দুইটার মধ্যে পার্থক্য কি, দুইটার মধ্যে পার্থক্য মনে রাখতে হবে পারফেক্ট কন্টিনিউয়াসে সময়ের উল্লেখ থাকবে, পারফেক্ট কন্টিনিউয়াসে অর্থাৎ সময় সহ চলমান বোঝাবে। যেমন আমি যদি বলি যে আমি ভাত খাচ্ছি বা ভাত খাইতেছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু এই বাক্যটাকে যদি আমি বলে থাকি আমি 15 মিনিট ধরে ভাত খাচ্ছি বা আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, তাহলে 15 মিনিট বা 1 ঘন্টা এটা কি একটা সময়, তাহলে এটা আমাদের সময় থাকার কারণে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এই যে বিষয়টা, এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে বা বুঝতে হবে যে জেনারেল এক্সিস্টার বলছি, এইটা যদি মনে রাখতে পারেন তাহলে আমরা অটোমেটিক্যালি বাক্য তৈরি করতে পারবো। কারণ প্রথমে সাবজেক্ট বসাইতে হবে, তারপর অক্সিলারি ভার্ব বসাইতে হবে, তারপর মেইন ভার্ব বসাইতে হবে, তারপর অবজেক্ট আর এক্সটেনশন বসাইতে হবে।
এই যে আমরা যখন বইতে পড়েছি তখন আমাদের এই যে 12টা টেন্সের স্ট্রাকচার মুখস্থ করাইছে বা মুখস্থ করেছি। আসলে এটা এতগুলো মনে রাখতে গেলে বা মুখস্থ করতে গেলে আমাদের একটু ঝামেলা হয়ে থাকে। তো এই স্ট্রাকচার আপনারা অটোমেটিক্যালি বা নিজেরাই তৈরি করতে পারবেন যদি এই অক্সিলারি ভার্বগুলো মনে রাখতে পারেন এবং যে জেনারেল স্ট্রাকচারটা মনে রাখতে পারি। ওকে, সেটা কি রকম? যেমন আমরা যদি বলি যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি হবে, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে কি বসবে, অক্সিলারি ভার্ব বসবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যামিটার, বসাই দিলাম। তারপরে কি বসবে, ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্টিভ এক্সটেনশন। তাহলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হয়ে গেল। ঠিক একই রকম ভাবে যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিয়ে যাই, তাহলে আমাদের প্রথমে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব হ্যাভ হ্যাভ, তারপরে আমরা জানি ভার্বের 3 নম্বর ফর্ম বসে বা ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসে, তারপর অবজেক্টের এক্সটেনশন। আশা করি বিষয়গুলো ক্লিয়ার করতে পেরেছি। এখন এই যে বিষয়টা, এটাকে আরো বিস্তারিত বা আরো ক্লিয়ারিটির জন্য ভিডিওটি বারবার দেখতে থাকেন। বারবার দেখলে পরে আশা করি এই ভিডিও থেকে টেন্স সম্পর্কে মোটামুটি ধারণা পাবেন। এই টেন্স সম্পর্কে আরো ক্লিয়ার ধারণা নেওয়ার জন্য আমরা ট্রান্সলেশন নিয়ে উপস্থিত হব টেন্স এর দ্বিতীয় পার্ট নিয়ে। আজকে এই যে টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা ছিল। সত্যিকার অর্থেই যদি এই টেন্স আলোচনা থেকে একটু উপকৃত হন বা একটু লাভবান হন, তাহলে আমার পেজটা এবং আমার ইউটিউব চ্যানেল জাকিস টিচিংকে লাইক বা ফলো করে বা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করছি। সেই সাথে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করার জন্য অনুরোধ করছি। সবশেষে আজকের এই ভিডিও শেষে সবার সুস্থ, সুন্দর এবং উন্নত ভবিষ্যৎ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ডিডি জাকির। আল্লাহ হাফেজ।